গাইস আমরা চলে আসলাম মিরিক পার হয়ে একটা জায়গায়। তো ফটো তুলতে পোজ দিচ্ছে গাইস। চারটা ভুল রাস্তাতে যাচ্ছি, এবারও ভুল রাস্তায় চলে আসলাম। এই যে দেখো লোকেশন বের করছে মোবাইলে, তো চেক করবো তারপরে যাবো। চলে আসলাম গাইস, আমরা চলে আসলাম একটা পয়েন্ট ওয়াশাপের রাস্তা। হ্যালো গাইস, ফিরে এলাম আবার নতুন ব্লকে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এমন জায়গায় আছি যে না যেতে পারছি বাড়ি, না যেতে পারছি গন্তব্যে, পৌঁছাতে পারছি না। তো দেখুন, এত বৃষ্টি পড়েছিল যে আমরা সবাই ভিজে শেষ হয়ে গেছি। এখন এখানে দাঁড়িয়ে পড়েছি। তো দেখুন, অনেক লোক যাতায়াত করে। আজকে ব্লগটা অনেক দেরি করে শুরু করেছে, তার জন্য আমাকে দিল ফোনটা যে ব্লগটা বানিয়ে দাও। তো দেখুন, তো আমরা কে কে আসি সেটা বলে দেও আগে। আমরা আছি এই যে মেন, জামা পড়েছে গাইস, তারপর ভিজে গেছে আমার। তারপর দেখুন, এর নামটা তো আপনারা জানবেন। আরেকজনই আছে, আর এই পাশে দুইজন আছে। হাই কত, হাই কত। চলো, এই আবার হঠাৎ করে চলে গেলো ঢালাই পার্টি। আমরা এখন ঢালাই করতে যাবো নাকি? চলো, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো। উপরে দেখো পাহাড় এত সুন্দর, ওয়াও। আর আমরা দাঁড়িয়ে পড়েছি এইদিকে গাইস, প্রচুর বৃষ্টি, তার জন্য সবাই এই যে দেখতে পাচ্ছ দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখো কিরকম বৃষ্টি পড়তেছে গাইস। এইদিকে দাদা সবাই মিলে আমরা এখানে একটু ওয়েট করি কবে বৃষ্টিটা ছাড়বে, তারপরে গাইস এখান থেকে আমরা যাব। বৃষ্টি তো কম ছিল না, তার জন্য দাদা বলছিল যে হালকা বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাব, হালকা ভিজলেও চলে যাবে, যেহেতু অনেক দূরে যেতেও হবে আমাদেরকে। তো চলো, হালকা বৃষ্টিতে গাইস আমরা বেরোয় গেলাম। আর গাইস এইদিকে আসার পরে না গাইস এত বৃষ্টি যে কি আর বলবো, পুরো জামাটা আমার ভিজে গেছিলো, তার জন্য আমি আমার দাদার জামাটা পরেছি। আর গাইস দেখো, এখানে এসে আমরা আরেকবার দাঁড় হলাম, যেহেতু এখানে আবার প্রচুর বৃষ্টি পড়ছিল বলে। গাইস এত বৃষ্টি যে কি আর বলবো। আমরা মিরিকের সামনে আছি, মানে মিরিকের যে ব্রিজটা আছে ওই দিকে গাইস। তো এখন আমরা যাব না, তো আগে তো গাইস আমরা চলে আসলাম মিরিক পার হয়ে একটা জায়গায়। তো এখান থেকে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছে, তো তোমাদেরকে আগে পাহাড়টা আমি দেখাচ্ছি, তারপরে আমরা কি বলছি সেটা দেখাচ্ছি। এই যে দেখো গাইস, পাহাড়টা কত সুন্দর, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু আগে তো বোঝা যাচ্ছিল না। এই যে দেখো গাইস, আর নিচে দেখো গাইস কতটা উপরে আমরা আছি। এখান রাস্তাগুলো কত ছোট ছোট লাগতেছে, ওইদিকে দেখো পাহাড়টা, আর এদিকে ফটো তুলতেছে গাইস। এই যে দেখো দাদা আমার ব্লগটা স্টার্ট করছে আজকে, তো ফটো তুলতেছে পোজ দিচ্ছে গাইস। অন্ধকার অন্ধকার সব জায়গায়, আর এই যে ক্যামেরাম্যান আমাদের, এখানে বৌদি। তো আমরা 6 জন আছি গাইস, এদিকে 3 জন আছে, 3টা দাদা, এদিকে ক্যামেরাম্যান দাদা, আর এদিকে বৌদি, আর এদিকে আমি। তো চলো আগে ফটো তুলে নিই, তারপরে কন্টিনিউ হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস আমরা 3-4টা ভুল রাস্তাতে যাচ্ছি, এবারও ভুল রাস্তায় চলে আসি। দেখো, তো এখন লোকেশন আমাদের, এই যে দেখো লোকেশন বের করছে মোবাইলে, তো চেক করবো তারপরে যাব। শুধু রং রাস্তাতে চলে আসি। আর এইদিকে সবাই দেখো, ওইদিকে আছে দাদা, আর এখানে একটা দাদা, ওই যে লোকেশন খুঁজতেছে দাদাটা। তো চলো এবার লোকেশন দেখে যাবো সঠিক রাস্তায়। অবস্থা শেষ আমাদের। তো গাইস আমরা চলে আসলাম আমাদের পয়েন্টে, তো এখন যাবো। আর এই যে গাড়িগুলো পার্কিংয়ে রেখে দিলাম, আর ওইদিকে দাদা চলে যাচ্ছে, আর ওই যে আমাদের লোকেশনে। আরে চলো, তো গাইস রিঅ্যাকশন দেখো, আমরা নেপালে চলে আসি। ওই যে নেপালের পয়েন্ট আমাদের, ওটা পরে যাবো, আগে রেস্ট করি একটু। অবস্থা শেষ আমাদের। আর এই যে দেখো কিসের গেম এগুলো, এই গেমটা কিসের জানি না। আর এখানে ডান্সের সেটা রিলস বানানোর জন্য, ঠিক আছে, আমাদের জন্য না, আমরা যাবো আই লাভ নেপালে। তো চলো, অনেকক্ষণ পর ভিজে রেস্ট করে এবারে মানে অবস্থা শেষ, এবার আমরা যাচ্ছি পয়েন্টে আসলাম। কি পার্ক নাকি এটা? তোর নেপালের ড্রেস নাকি? হ্যাঁ, ড্রেস হলে পিন্দি। তো গাইস এখানে ড্রেস আছে,
চেক করবো কত। হ্যাঁ বেগটা তবে আমার বেগটা আগে পিছনে দেখো এই বেগটা খুব পরিষ্কার, বেগটা খুবই পরিষ্কার। তো গাইস আমরা চলে আসলাম পয়েন্টে, মানে ওই যে উপরে আছে আই লাভ নেপাল, আর আমরা একটু এইদিকে ভিউটা ভালো লাগছিল তার জন্য একটু ঘুরতে আসলাম। তো হাঁটতেছি আর তোমাদেরকে ভিউটা গাইস দেখাচ্ছি, এত সুন্দর লাগতেছে কি আর বলবো তোমাদেরকে। তো আর দাদা আর বৌদি সবাই আগে চলে গেছে। ও সরি এখানে বৌদি আছে দেখো, আর ভিউটা গাইস ওয়াও। ওইদিকে নেপাল গাইস, আমরা নেপালের ভিতরেই আছি এখন। তো আই লাভ নেপাল, একবার ভিজিট করবো নেপালে, ঘুরতে যাব। তো আজকে শুধু বর্ডার ছাড়াই নেপালে আসলাম। এখান থেকে যদি গাইস পড়ে যাই আর ফিরে আসবো না এই দুনিয়ায়, উপর মহল চলে যাবো সোজা। ব্যালেন্স হচ্ছে না গাইস, পায়ের সোজা নিচে চলে যাচ্ছি, দেখো অটোমেটিক চলে যাচ্ছি আমরা। আর এই যে দেখো বৌদিকে দেখে বুঝতে পারবো কি অবস্থা, সবারই ভালো। দেখো গাইস অটোমেটিক চলে যাচ্ছে, আমাদের পা গুলা দাঁড়ায় থাকতে পারছে না। উঠার সময় আমরা বুঝবো গাইস, যখন উপরে যাব তখন পা গুলো উঠতে চাইবে না, আর এখন তো সোজা চলে যাচ্ছে। গাড়ি থাকলে তো আরো ব্রেক ধরে রাখতে হতো। লাফাঙ্গা আমাদের। ওয়াও চারিদিকে ভিউটা দেখাই তোমাদেরকে আগে। এই যে দেখো গাইস ভিউ, ওয়াও ওয়াও ওয়াও। আর এদিকে দাদা, তো গাইস চারটা দাদা একটা বৌদি আর এদিকে আমি। ভিউ ভিউ, সবাই ঘুরতে বেরাও গাইস, বাড়িতে বসে থেকে লাভ নেই কারো, একটু ঘুরো সময় পেয়ে বের করে। তো আজকে চারটা দাদায় কাম বন্ধ করে আমরা ঘুরতে আসি, তো তোমরাও কাম বন্ধ করে ঘুরতে চলে আসো সময় বের করে, নাহলে কালকে কালকে করে আমাদের দিন চলে যায়। তো মনে হচ্ছে গাইস একটা বর্ডার ক্রস করলাম, এই যে দেখো তারটা ক্রস করে চলে আসলাম। গাইস পাহাড়ে ঘোরার ওই পিছিয়ে, আর এখন হাঁটতেছি আমি পাহাড়ে। চলো চলো গাইস, কোথায় যাবো যাবো আজকে, ঘুরতে পারবো কি পারবো না। চলে আসলাম ছোট্ট খাট্ট পার্ক, ফ্রি ফ্রি ফ্রি। এই যে গাইস, এই গাইস করতে করতে গাইসের ঘর পড়ে গেলাম। তো গাইসের ঘর, আমার হেলমেটটা পড়ে গেছে, হ্যাঁ হেলমেটটা ভেঙে গেছে অল্প। তো এই হেলমেটটা আবার আমাদের না, ধার করে নিয়ে আসছি। হেলমেট যদি ভেঙে যায় কিরকম বকা হবো গাইস। আজকে হচ্ছে লাফাঙ্গা করে বেড়াচ্ছি আমরা 6 জনই। তো এই ভিডিওটা থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তো যখন বাড়িতে বসে থাকবো না 2-3 বছর পরে, তখন দেখবো এই ভিডিওটা, যে পাগলের মতো আমরা ঘুরেছিলাম। আর ওই যে দেখো শয়তান দাদা যাকে বলে এখান থেকে লাফ দিয়ে চলে গেলো। এখন যদি আমি লাফ দিয়ে পড়ে যাই তখন আমার কি অবস্থা হবে গাইস। চলো আগে লাফ মারি, পা ভাঙলে ভাঙবে, কিছু করার নেই। আগে আইডিয়ার করি একটা ভালো জায়গায় লাফ মারতে হবে। দেখো গাইস ভয় লাগে, হেলমেট আছে হাতে। চলো বাপরে বাপ, পায়ে প্রচুর লাগছে গাইস, পায়ে প্রচুর লাগছে। দাদা কোথায় চলে গেল কে জানে। আর অনেকটা নিচে চলে আসছি, এখন উপরে উঠবো কিভাবে সেটা ভাবতেছি। পায়ের অবস্থা তো পুরো শেষ আমার। এটা কি লোকেশন রে গাইস, আর আমার নিচে দেখো গাইস, পাহাড়টার নিচে। এখানে পড়ে গেলে কেউ আর বাঁচবে না আমার মনে হচ্ছে, মনে হয় না কেউ বাঁচবে। দাদারা আমাদেরকে দেখে আসে গাইস, মোবাইল নিয়ে চলে আসি ওদের। তো ব্লগ বানাচ্ছি, কিছু করার নেই, মোবাইল নিয়ে চলে। তো গাইস আমরা চলে আসলাম একটা পয়েন্ট, হয়নি এখনো, পার্কটা বানাচ্ছে। আর এই যে এদিকে দেখো দাদা আছে। তো এটা কিসের মূর্তি আমি জানি না, আগে দেখি গাইস। এই যে দেখো মূর্তিটা কিন্তু খুব সুন্দর। এই যে সরি এটা কি আমি জানি না, তো যারা যেন কমেন্টে বলে দেবা, আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম এখানে। আর এটা তো অনেক ভিতরে গাইস, সবাই আসে না হয়তো ওইদিকে। আর পার্কটা এখনও হয়নি, হবে কিছুদিন পরে চালু হবে। জিনিসগুলো এখন শুধু বানাচ্ছে। আমরা উপরে একজনকে জিজ্ঞাসা করে আসলাম, তো আবার টিকিট কাটিনি তো গাইস, এমনি চলে আসছি। এই যে দেখো এখানে একটা জেব্রা, অনেক বড় গাইস। আর দাদারা দেখো গাইস ওই দিকে আছে 4 জন, আর আমি আর আমার দাদা 2 জনে আসলাম, শয়তান কাকে বলে। তো আমার যেরকম ইচ্ছে পাগলের মতো ঘোরার, সেই
এইরকম গাইস, বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না, যেখানে সেখানে যাই আর এরকম পাগলের মতো ঘুরে বেড়াই। তো এটাই হচ্ছে আমার মানে ইচ্ছে। তো এখানে একটা ভালো জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। রোজ হাঁটতে হাঁটতে না কথাটাও ঠিকভাবে বলতে পারছি না আমি। আর এদিকে রাস্তাগুলা কে বানিয়েছে জানি না, তো ভালো রাস্তা বানালে একটু ভালো হতো। এখানে যেরকম সাইকেল নিয়ে আসলে সাইকেলটাতে পেটেল মারতে হবে না, অটোমেটিক সাইকেলটা চলে যাবে স্পিডে, মনে হয় ব্রেক ধরতে হবে তবুও। আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে দেখো গোমাতা গাইস, এটা হচ্ছে আমাদের কৃষকদের যে চাষ করে মূর্তি জায়গায় যে এত সুন্দর বানিয়েছে না, যে কৃষকরা হাল চাষ মাটি যখন চাষ করে তখন এটা প্রথম চাষ করার সময় কাজ করে, তারপরে এখন তো চলে আসে ট্র্যাক্টর গাড়ি। তো আমাকে দেখে আমার দাদা আসতেছে কি 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 গাইস, আর বেঁচে বাড়ি যাবো না, এটা কি দেখালো আমাকে দাদা। তো এই যে দেখো শের 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 সবকা রাজা শের। আর গাইস এখানে কয়েকজন আছে, তো এখানে তো ওইদিকেই দেখো ছোট বাচ্চাদের মতো খেলা করতেছে, আর আমি পাগলের মতো বক বক করে যাচ্ছি। আমাকে আছে এই ভিডিওটা কতটা বড় হবে জানি না, দেখে নাও পুরোটাই পাগলের ভিডিও যাকে বলে। আর এই যে দেখো পাগলের চেয়ে আরো পাগল এখান থেকে এইদিকে চলে গেল, আর এখন উপর থেকে ভিউটা আমরা কতটা নিচে চলে আসলাম গাইস। আর দুই দিকে চারটা দাদা দেখো উপরে আছে। তো চলো গাইস এবার উপরে যাব, তারপরে আরো নিচে যাব। চলো চলো আরো নিচে যাব। আর এই যে রাস্তা, বাহ ওইগুলা রাস্তা কে বানিয়েছে রে, পাহাড় কেটে বানিয়েছে সবগুলো রাস্তা। সুন্দর জায়গা ফটো তোলার, খেলার জায়গা আছে। বাচ্চা নিয়ে আসলে ভালো হবে এই জায়গায়, কিন্তু বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসতে হবে। হেলমেট, পিছনে ব্যাগ, হেলমেটটা দিলাম। আর এই যে একটা জায়গায় যাব, ছোট ছোট করে ফটো অফ করবো না, কন্টিনিউ চলবে। আমি কতটা নিচে আসলাম সেটা দেখাবো, পুরোটাই একটু স্পিড করে দেবো। আর এই যে দেখো ওয়াও এত সুন্দর জায়গা, নিচে পড়ে গেলে খাই পুরো শেষ লাইফের। এইটা কি কি ড্রাগন, শেষ সীমানা চলে আসছি। এর ওইদিকে জায়গা নিয়ে গেছে। তো চলো এবার উপরে উঠবো, তারপরে হচ্ছে কন্টিনিউ। আগে দুটো ফটো তুলে নিই, তারপরে যাবো। ড্রাগনের পিঠে চড়ি, তো ড্রাগনের পিঠে চড়বে, উঠো। তো গাইস আমরা ভিউ পয়েন্টে চলে আসছি নেপালের, এই যে দেখো। আর এখন তুলতেছে ফটো সবাই, আর এদিকে হাসতেছে গাইস ফটো তোলার স্টাইল দেখে আমাদের। তো এইদিকে বৌদি হাই গেলাম, তো এই যে দাদা এখানে ফটো তুলতেছে। তো একটা করে পোস্ট কথা, কিন্তু গাইস 4-5টা ফটো তুলি। ক্যামেরাম্যান নাম বলি কুয়াশা ভরা রাস্তা, তাহলে কেন দরকার না, কুয়াশা ভরা এই রাস্তা, এই পাশে জানি গান গাও। গাইস ফটো তুলতেছে, আমি একটু ঘুরে দেখি এইদিকে ভিউটা কীরকম, মানে জায়গাটা দেখি একটু। তো গাইস আমরা আসলাম, ভালোই ছিল ওয়েদারটা এখানকার, কিন্তু এখন দেখো পুরো মেঘলা হয়ে গেছে, কুয়াশা সরি। তো গাইস পুরো কুয়াশা, আগে ওয়েদারটা ভালো ছিল, এখন এসে এরকম অবস্থা হয়ে গেল। আবার বৃষ্টি পড়তে, ভিজে চলে আসলাম, আর একটু জামাগুলো মানে ভিজাটা কমলো, আর গাইস আরও বৃষ্টি পড়তেছে, আরও ভিজে যাবো এখন। তো কিছু করার নেই, আজকে ট্রাভেলটা এরকমই এই ব্লগের মধ্যে রয়ে যাবে, আমাদের নানান রকমের ঠাটগুলা। তো কীরকম এনজয় করলাম সেগুলো। তো চলো গাইস বেশি কিছু না বলি, এবারে আমরা ফটো গ্রুপ ফটো তুলবো। তো গ্রুপ ফটো তুলে তারপরে এখান থেকে মানে যাবো, আরও যাবো মিরিকে যাওয়ার কথা। তো চলো গাইস, আমার পিছনে কয়েকজন আমাকে ব্লগ করা দেখে গাইস হাসতেছে আর চিল্লাচ্ছে, দেখো পিছনে। তো চিৎকারগুলো শুনতে পাচ্ছ মানে। তো ওদের খেয়ে দিয়ে কাজ নেই গাইস, আমি ব্লগ করতেছি, আমাকে দেখে হাসতেছে, কিছু করার নেই। আর এইদিকে দেখো নিচে, আর এইদিকে ফটো তুলতেছে, আমাকে সাইড দিতে হবে, বৌদি ফটো তুলতেছে। চলো এবার গ্রুপ ফটো।
তো আপনারা যদি আসেন এই দিনে আসবেন না, কারণ দেখুন চারিদিকে খালি শুধু কুয়াশা কুয়াশা। কুয়াশা। এখনই বৃষ্টি পড়তো, তো বৃষ্টি হালকা হালকা পড়লো, তারপর আবার থেমে গেল। তো আমরা এখন আর ফটো বাড়ির তুলে ওইদিকে গাইস রোদ, আর এখন আমরা ওইদিকে ঠান্ডা। বাড়ি থেকে রওনা সিটারের দিব। প্রয়োজন আমাদের এখানে। তো এটা আমরা নিয়ে আসি নাই, বলুন। বাড়ি থেকে আমাদের প্রায় 95 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি, আর এসে দেখি শুধু কুয়াশা কুয়াশা। আমাদের আশাটা আজকে লস হয়ে গেছে। আমরা ভাবছিলাম না, আমরা ভেবেছিলাম যে আর হয়তো পরিষ্কার থাকবে, দূরে থাকবে, কিন্তু পরিষ্কার তো দূরে কথা, শুধু কুয়াশা আর কুয়াশা। চারিদিকে দেখো কুয়াশা, আর এই যে ভিউ পয়েন্টটা গাইস, এইটা দেখার জন্য আমরা কত কিলোমিটার আসলাম? 95 কিলোমিটার। বাইক রাইড করে, বাইকে এখন আমার বাড়ি যেতে হবে 95 কিলোমিটার রাইড করে বাইকে। ট্রাভেলিং মজা লাগে গাইস এরকম আসতে। তো চলো গ্রুপ ফটো তুলে নিই, আর এখান থেকে আমরা গাইস যাবো। তো চলো, আমরা গাইস বাড়ি যাওয়ার জন্য আসলাম নিচে, আর এখানে এসে দেখো প্রচুর বৃষ্টি পড়ছিল, তার জন্য আমরা একটু এখানে ওয়েট করতেছি। আর এইদিকে দেখো গাইস আকাশের অবস্থা, আমরা যাচ্ছি এখন, হালকা বৃষ্টি পড়তে দে। তো চলো, তো গাইস 3-4 বার হয়ে গেল বৃষ্টির জন্য দাঁড়ানোর, আর এখানে দেখো রেইনকোট এবার দিয়ে 3 বার পরানো হয়ে যাচ্ছে। আর ওইদিকে দাদা দেখো বৃষ্টি আসতেছে, তবুও যাবে, তো কিছু করার নেই, আমরা এখন যাব বৃষ্টিতে ভিজে ভিজে। তো রেডি বৃষ্টি ভিজার জন্য। তো গাইস পাড়ে এসে আমরা স্নান করতে আসলাম বৃষ্টিতে। চলো এবার ছাতা নেব, ছাতা, আর এদিকে ওরা ভিজে যাবে দাদা বৌদি, ওইদিকে দুজনটা। আর আমরা একটু সেফটির জন্য নিয়ে আসি ছাতা আর রেইনকোট, সবচেয়ে বেস্ট। আর আমার হেলমেট নিতে ভুলে গেছি গাইস। তো চলো হেলমেট পরে এবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে স্নান করলাম, স্নান করার পরে খাওয়া দাওয়া করলাম, যেহেতু সারাদিনে কিছু খাইনি, আর বাইরে তো কিছু খাওয়া হয়নি আজকে। তো গাইস খেতে চেয়েছিলাম হোটেলে ভাত, কিন্তু খাইনি, তার কারণ হচ্ছে বৃষ্টিটা কীরকম তোমরা তো দেখেছো, বৃষ্টিতে পুরো ভিজে গেছি, 3-3 বার ভিজেছি গাইস বৃষ্টিতে আজকে। তো সেই জন্য বাইরে কিছু খাইনি। তো বাড়ি এসে আগে স্নান করে আমার জামা প্যান্টগুলো এই যে ধুয়ে দিলাম, এখন ঘরে নিয়ে আসি, যেহেতু বাইরে আবার বৃষ্টি পড়তেছে গাইস, মানে আজকে সারা রাতও বৃষ্টি পড়বে মনে হচ্ছে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। যেহেতু প্রচুর ক্লান্ত হয়ে গেছে, এখন আমি ঘুমাবো, এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ব্লগটা কেমন হয়েছে একবার কমেন্টও বলবা, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এরকম ব্লগ ডেলি, মানে আজকে তো ট্রাভেলিং ব্লগটা হলো, কিন্তু রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো গাইস, একটু সাপোর্ট করো, পাশে থাকো গাইস। চলো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।